এই ঘটনায় এবার জাতীয় মহিলা কমিশন মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে পৌঁছেছেন বিজয় রাহাতাকে তার নেতৃত্বে। মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরে তারা পৌঁছেছেন 5 সদস্যের এই জাতীয় মহিলা কমিশনের দল। তারা পৌঁছেছেন চেয়ারপারসন বিজয় রাহাতা ছাড়াও আরও বাকি 4 সদস্য তারা মুর্শিদাবাদের বহরমপুর থেকে মালদাতেও যাবেন। কিন্তু বহরমপুরে শামসেরগঞ্জ, শ্রুতি, ধুলিয়ান, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, দিকে দিকে মুর্শিদাবাদ জেলা এবং উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যবর্তী এই জেলায় যেভাবে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই গত শুক্রবারে যে ঘটনা শ্মশানের চেহারা নিয়েছিল, আজ শুক্রে সেখানে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছেছেন। বিজয়া রাহাতকার সহ আরও 4 সদস্য, মোট 5 জন তারা মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউস সরকারি ভবন সেখানে পৌঁছন। তারপর সেখান থেকে গোটা ঘটনা খতিয়ে দেখা, বিভিন্ন তথ্য সংগ্রহ করা, যারা এখনো পর্যন্ত ভিটে মাটি ছাড়া, নবীন প্রবীণ ছোট শিশু মহিলা, সেদিকেও তারা নজর রাখছেন। কি পদক্ষেপের বিষয়ে মহিলা কমিশনের তরফ থেকে এই পরিস্থিতি পরিদর্শনের পর জানানো হয়, নজর থাকবে আমাদের। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে মুর্শিদাবাদ পৌঁছানোর পর দেখুন। शिवानी डे है और बाकी ऑफिस के ऑफिसर्स है, लॉ ऑफिसर्स है। मेंबर तीन लोगों में हम 6 लोग हैं। अच्छा, तो आज तो अभी अब तो आप मालदा जा रहे हैं। मुर्शिदाबाद जिस इलाके में घटना घटी है उसके इलाके में सकते हैं। देखिए कि हम है यहाँ पे 2 दिन में, हम देखते हैं कैसे कैसे होता है। आज पहले मालदा जाके फिर तय कर लेते हैं, जाना तो है। শুনলেন বক্তব্য বিজয় রাহাতকারের। এবং মুর্শিদাবাদের বহরমপুরে তারা গিয়েছেন, সার্কিট হাউসে রয়েছেন এবং সেখান থেকে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, পার্শ্ববর্তী জেলা মালদার বৈষ্ণবনগরেও যাবেন মহিলা কমিশনের সদস্যরা। বহরমপুরের সার্কিট হাউসে আজ দুপুরে সেখানে পৌঁছানোর পর সেখান থেকে তারা ঘটনাস্থল পরিদর্শন এবং মালদার বৈষ্ণবনগরে অনেক ঘর ছাড়া তারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানেও যাবেন। জাতীয় মহিলা কমিশনের আর এক সদস্যা ডক্টর অর্চনা মজুমদার, তিনি কি বলছেন দেখুন। চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। মহিলারা আমাদের কাছে ফোন করেছিল, তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ, সিকিউরিটি, নিরাপত্তা, ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা। এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব। নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব, স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যেই বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে 2 বার মিটিং আছে, আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে। সানডে করে আমরা একটা লেআউট, এটার রেকমেন্ডেশন, কি ঘটনা, কি অবস্থা, সেখান থেকে কি আমাদের করা উচিত, নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায়, এবং এনারা যারা এই অঞ্চলে থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে নড়ব। তো পশ্চিমবঙ্গে সবসময়ই হয়, এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করত তাহলে বোধহয় এইভাবে যে মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে, এই ঘটনা বাংলার মানুষকে দেখতেও। আর এই বিষয় নিয়ে কথা বলবো মুর্শিদাবাদে বহরমপুর থেকে শুভাশিস চায়েত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, চেয়ারপারসন সহ মোট 5 জন সদস্য তারা পৌঁছানোর পর তাদের কি কর্মসূচি এখনো পর্যন্ত চোখে পড়লো, তাদের বক্তব্য, প্রতিক্রিয়া এবং তাদের সঙ্গে সাধারণ মানুষের কথোপকথন, তাদের সঙ্গে কথা বলে তাদের কাছে কি তথ্য উঠে আসলো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? না, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আজকে সকালবেলায় সরাসরি তারা কলকাতা থেকে বহরমপুরে এসেছেন। বহরমপুরে আসার পর তারা সার্কিট হাউসে উঠে তারা একটুখানি এখানে লাঞ্চ সেরে তারপর তারা সরাসরি যাচ্ছেন হচ্ছে মালদায়, যেখানে শরণার্থী শিবির, পার্লালপুরে যেখানে বৈষ্ণবনগরে শরণার্থী শিবিরে যারা ঘর ছাড়া রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। তারপরে আগামীকাল তারা যাবেন শামশেরগঞ্জে, ওই হিংসা কবলিত এলাকায় যেখানে লুটপাট চালিয়েছে, যেখানে ঘরবাড়ি ধ্বংস হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেসব ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারা গিয়ে ওখানে কথা বলবেন। কিন্তু আজকে কিন্তু এই যে সদস্য রয়েছেন বিজয় রাহাতাক, যিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান, তার সঙ্গে আরো 4 জন সদস্য এসেছেন। তার মধ্যে অন্যতম অর্চনা মজুমদার রয়েছেন, তাদের সঙ্গে ল অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে তাদের সঙ্গে অ্যাডভোকেটও রয়েছেন, আইনজীবীও সঙ্গে রয়েছেন।
করবেন। ফলে সমস্ত দিক তারা খতিয়ে দেখে তারা রাজ্যপালের সঙ্গে আজকে একবার বৈঠক করেছেন, আর কলকাতায় ফিরে রবিবার রাজ্যপালের সঙ্গে আরেকবার বৈঠক করবেন। তারপরে তারা সমস্ত তাদের যে সমস্ত ওখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে, ঘর ছাড়া মহিলাদের সঙ্গে কথা বলে তারা যেটা পাচ্ছেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করে তারা একটা তদন্ত রিপোর্ট, একটা টিম রিপোর্ট তারা জমা দেবেন রাজ্যপালের কাছে, এবং কি ধরনের ব্যবস্থা বা পদক্ষেপ করা উচিত সে বিষয়গুলো নিয়েও তারা আলোচনা করবেন বলে আজকে জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এবং বিজয় রোহতকর সেই কথাই জানালেন। ধন্যবাদ শুভাশিস যেমন জানালেন। এবং মুর্শিদাবাদের বহরমপুর